পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকালই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। আজ সকালেই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। সকালে সিজি কমপ্লেক্স থেকে বের করে তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করানো হয় এবং তারপর প্রাক্তন দমকল মন্ত্রীকে কোর্টে পেশ করেছেন ইডির আধিকারিকরা। 10 দিনের জন্য ইডি তাকে নিজেদের হেফাজতে চায় বলে সূত্রের খবর। বেশ কয়েক বছর ধরে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসু ছিলেন রাডারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পুরনিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল এবং সেক্ষেত্রে অন্তত 150 জনকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন এবং বিধায়ক থাকাকালীন তিনি 150 জনকে বেআইনিভাবে চাকরি দিয়েছিলেন, কখনো টাকার বিনিময়ে কখনো জমির বিনিময়ে, এমনটাই অভিযোগ ছিল সুজিত বসুর বিরুদ্ধে। একাধিকবার তার বাড়ি, অফিস থেকে শুরু করে তার ছেলের রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আর এবার ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে একাধিক বেআইনি লেনদেন রয়েছে সুজিত বসুর অ্যাকাউন্টে। ইতিমধ্যেই ইডি স্পেশাল কোর্টে পেশ করা হয়েছে সুজিত বসুকে। গতকালই টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রকাশের কাছে এই জায়গায় জানতে চাইব, প্রকাশ, ইডি 10 দিনের হেফাজতে চায় সুজিত বসুকে, কিন্তু ইডি নিজেদের সপক্ষে কি কি যুক্তি দেখাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলে দিই, একদল আইনজীবীরা তারা কিন্তু এখন গেছিলেন লকআপের সামনে এবং তারা দেখেন যে সুজিত বসুকে লকআপের বাইরে বসিয়ে রাখা হয়েছে পাখার তলায়, এবং তারপরেই তাদের বিক্ষোভ, প্রতিবাদ এবং বক্তব্য কেন সুজিত বসুকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা গেলেন কেন? আপনাদের প্রতিবাদটা কি? প্রতিবাদ হচ্ছে, একটা আসামিকে যখন ধরে আনা হয় তাহলে কোর্টের লকআপ থাকে, লকআপের ভিতরে বসানো হয়, কিন্তু আমরা যখন লকআপে গিয়ে দেখছি ওনাকে স্পেশাল ট্রিটমেন্ট চেয়ার দিয়ে বসিয়ে পাখা তোলায় বসিয়ে ওনার সেবা সৎকার হচ্ছে। আমরা এর জন্য বিরোধ করেছি, পুলিশ প্রশাসনকে বলেছি আপনি স্পেশাল ট্রিটমেন্ট কেন দিচ্ছেন। তারপরে একটু আমাদের এজিটেশনের পর উনি বলছেন না না ঠিক আছে আমরা দেখছি, আমরা এখন ওকে ভিতরে করে দিচ্ছি। এইটাই হচ্ছে কথা। গত 10 দেখলাম যে কোর্ট লকআপের ভেতরে, ব্যাংশাল কোর্টের তুমি দেখতে পাচ্ছ এই সিটি সেশন কোর্ট, তার ভেতরে ডান দিকে যে লকআপ রয়েছে, লকআপের সামনে প্রায় 10-12 জন আইনজীবীরা গিয়েছিলেন এবং তারা দেখেন যে সুজিত বোস বাইরে বসে রয়েছে পাখার তলায়। তারপরেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, প্রতিবাদ জানায় যে কেন একজন সাধারণ আসামির মতন বা অভিযুক্তর মতন তাকে ভেতরে লকআপে রাখা হবে না, এবং তারপরেই কিন্তু পুলিশের তরফে বলা হয় যে তারা লকআপের ভেতরে সুজিত বোসকে রেখে দেবে। তারপরেই তারা কিন্তু বেরিয়ে এসছেন এবং তোমাকে বলি আর কিছুক্ষণের মধ্যেই মামলা শুনানি শুরু হবে। 10 দিনের ইডি রিমান্ডের প্রেয়ার ইডি তরফে জানানো হচ্ছে এবং যে ফরওয়ার্ডিং লেটার আজকে কোর্টে জমা পড়বে সেখানে একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে। প্রায় 8 কোটি টাকা 7 বছরে সুজিত বোসের পরিবারের সদস্যদের এবং যে চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে তার অ্যাকাউন্টে জমা পড়েছে। এমনকি করোনাকালে, কোভিড পিরিয়ডে কিন্তু প্রায় 1.5 কোটি টাকা সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ছে। যে সময় লকডাউন চলছে, যে সময় সমস্ত ব্যবসা বন্ধ, দোকানপাট বন্ধ, সেই সময় কিন্তু টাকা জমা পড়ছে। সেই সময় ব্যবসা কী করে হলো সেটাই কিন্তু প্রশ্ন, এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে এটাই হচ্ছে দুর্নীতির টাকা। এবং যে 4টি ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, শ্রীভূমি এলাকায় 4টি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের কোনো পেমেন্ট করা হয়নি, অথচ যাদের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া হচ্ছে তাদের পরিবারের সদস্যদের দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ চাকরি নাও ফ্ল্যাট দাও, এই মডেলে টাকা নেওয়া হয়েছে, ফ্ল্যাট নেওয়া হয়েছে। এবং যেটা তোমাকে আগেই বলেছিলাম যে অয়নশীলের অফিসে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে একটা ডায়েরি পাওয়া যায়, সেখানে কিন্তু এসবি বলে একটা কোড ওয়ার্ডে নাম লেখা ছিল এবং সেই এসবির পাশে একটা টাকার অঙ্ক, কয়েক কোটি টাকার একটা অঙ্ক লেখা ছিল। এবং যখন অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বলে দেন যে এসবি হচ্ছে সুজিত বসু, অর্থাৎ তাকে টাকা দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পাওয়ার জন্য। এবং তোমাকে বলে দিই, এখন পর্যন্ত যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে 150 জনের 150 জনের তালিকা তারা তৈরি করেছে যারা সুজিত বসুর রিকমেন্ডেশনে চাকরি পেয়েছিল, এবং সেই চাকরি কখনো টাকা নেওয়া হয়েছে, কখনো ফ্ল্যাট নেওয়া হয়েছে, কখনো অন্য সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। আজকে যখন এই শুনানি শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডির তরফে আর কি কি দাবি করা হচ্ছে। কিন্তু আরেকটি তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে শেয়ার মার্কেটে টাকা ঢোকানো হয়েছে, শেয়ার কেনা বেচার নামে দুর্নীতির টাকা সেখানে কিন্তু লন্ডারিং করা হয়েছে, অর্থাৎ ইডির যেটা তদন্তর বিষয় মানি লন্ডারিং, কিভাবে মানি লন্ডারিং হয়েছে, কীভাবে বেনামি সম্পত্তি কেনা হয়েছে সেটা তদন্তের বিষয়। এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে
তার জন্য সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। গতকাল দফায় দফায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেটা আমরা দেখলাম যে ইডি তরফে দাবি করা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি, অর্থাৎ যে 8 কোটি টাকা 2015 সাল থেকে 2021 সালের মধ্যে একাধিক সময়ে নগদ টাকা ব্যাংকে জমা পড়ছে, সেই টাকার স্টেটমেন্টের কপি যখন সুজিত বসুকে দেখানো হচ্ছে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে তিনি জানেন না, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে করোনাকালে, কিন্তু সুজিত বসু বলছেন তিনি এই বিষয় নিয়ে কিছু জানেন না। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তথ্য গোপন করছেন। অর্থাৎ এবং পুরো তাই নিয়োগ জন্য দুর্নীতির কালো টাকা ঠিক কোন কোন ভাবে বাজারে খাটানো হয়েছে ইডি আধিকারিকরা মূলত আজকে যে ফরওয়ার্ডিং লেটার দিতে চলেছেন আদালতে সেটাই কিন্তু তারা পরিষ্কার করবেন। অবশ্যই আমাদের এই খবরে নজর থাকবে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে আপনাদের সেই ছবি একবার দেখিয়ে দিই এবং সেই পুরনো ঘটনার কথা একবার মনে করিয়ে দিই। পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যখন বিভিন্ন পদের জন্য নির্দিষ্ট রেট ধার্য করা হয়েছিল, একেবারে রেট চার্ট বেঁধে দিয়ে পদ বিক্রি করা হয়েছিল, সেই ছবিটা একবার আপনাদের দেখাই। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়েই কিন্তু এই পুরো নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সামনে আসে, যেখানে পুরসভার লেবার, ড্রাইভার, সাফাই কর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের অ্যামাউন্ট ধার্য করা ছিল এবং এইভাবে কিন্তু একের পর এক চাকরি বিক্রি হয়েছে এবং যাতে নাম জড়িয়েছে তৎকালীন দমকল মন্ত্রী সুজিত বসুর, যিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও দীর্ঘদিন ধরে এইভাবে বেআইনি চাকরি বিক্রি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। সুজিত বসুর বাড়ি, অফিস, তার রেস্টুরেন্ট, তার ছেলে সমুদ্র বসুর লাউঞ্জ বার, বিভিন্ন জায়গায় ইডির অফিসাররা দফায় দফায় পৌঁছে যান, দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে। শুধু তাই নয়, সুজিত বসু এবং তার পরিবারের সদস্যদেরও বারংবার ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন দেখুন। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।